হয় আপনার সবাই পর যাতে আপনাকে ডাক্তার না না স্যার অন্যান্য প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে চলেছে। শুভ উদ্বোধক মাননীয় মন্ত্রী বাহাদুর শ্রীযুক্ত সুশান্ত চৌধুরী সভাপতি সকলকে আমরা বিদ্যালয়ে সভায় যারা উপস্থিত, সম্মানিত প্রধান শিক্ষক রাজ্যবাড়ি স্কুলের সুবিজ্ঞাত মহোদয়, এনএসএস প্রোগ্রাম অফিসার ত্রিপুরা স্টেট ডক্টর ভৌমিক এখানে আছেন, এই ওয়ার্ডের আগরতলা পৌর নিগমের যিনি সদস্য শ্রীমতী মনমুক্তা ভট্টাচার্য, এসএমসি কমিটির সভাপতি সম্পাদক, স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা মন্ডলী, মিডিয়ার বন্ধুরা এবং আমার প্রিয় এনএসএস এর যারা ছাত্রছাত্রী ভলান্টিয়ার্সরা আছেন, সবাইকে আজকে এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের তরফ থেকে। এখানে চিত্রজিৎ বাবু আছেন, এনএসএস প্রোগ্রাম অফিসার। এনএসএস মানেই হচ্ছে আমি নয় তুমি, নট মি বাট ইউ। এবং আজকের যুগে আমি তুমি নয়, আমরা, আমাদেরকে নিয়ে বাঁচতে হবে, আমরা সবাই কালেক্টিভ সবাইকে নিয়ে বাঁচতে হবে, এই মানসিকতা নিয়ে আমাদের চলতে হবে। এবং এনএসএস যে উদ্যোগ গ্রহণ করে থাকে বিভিন্ন সময়, সেটা মানব কল্যাণে, সমাজের স্বার্থে, জাতীয় সংহতির স্বার্থে এবং দেশকে তথা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রক্তদান তার মধ্যে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ত্রিপুরা রাজ্যে এনএসএস রক্তদানে একটা রেকর্ড তৈরি করেছে এবং একটা ইতিহাস তৈরি করেছে। ইতিমধ্যে আমরা প্রায়ই দেখি, বা আমিও ব্যক্তিগতভাবে, ছোট হোক বড় হোক, রক্তদান হলে অনুষ্ঠান উপস্থিত থাকার চেষ্টা করি, কারণ এটা একটা এমন অনুষ্ঠান বা এমন কাজ যেটা আমাদের স্বামীজি বলেছেন, সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। জীবে প্রেম করে যেই জন সেই জন শিখেছে ঈশ্বর। আমরা ভগবানকে কেউ দেখি, মানুষ রূপী ভগবান আছে আমরা বিশ্বাস করি। তাই মানুষকে যদি আমি সেবা করি, মানুষের আশীর্বাদ যদি আমি দিতে পারি, তবে আমি মনে করি যে ভগবান আমাকে আশীর্বাদ করছে, ভগবানকে আমি সেবা করি। তাই একটা বিশ্বাস যে ভগবান আছে। সকালে ঘুম থেকে উঠে আমরা ভগবানকে ডাকি, বাড়ি থেকে বেরোনোর সময় ভগবানকে, ঠাকুরকে প্রণাম করে দিই। আমরা বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন পূজা পার্বণে করে থাকি ভগবানের উদ্দেশ্যে, ঠাকুরের উদ্দেশ্যে। এটা যেমন আমরা করব, ঠিক তেমনি পাশাপাশি আমাদের এই যে মানব সেবার যে কাজ, মানুষের যে রক্তদান, মানুষকে সাহায্য করার যে এনএসএস করে যাচ্ছে, সেই কাজগুলো আমরা করবো। তবে আমরা ভগবানকে খুশি করতে পারবো, ভগবানকে আমরা সেখানে সান্নিধ্য পেতে পারবো। তাই আমি প্রত্যেককে আহ্বান জানাবো, এই যে মহৎ কাজ যেটা এনএসএস করে যাচ্ছে, আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে সামনের দিকে। এবং এই রক্তদান, এখানে আমি আসার পর দেখলাম 18 বছর, 20 বছর, 21 বছরের যুবক ছেলেরা রক্তদান করেছে। জিজ্ঞাসা করলাম যে কতবার, অনেকে বলছে 6 বার, অনেকে বলছে প্রথমবার, আরেকজন বলছে দ্বিতীয়বার। এই যে একটা অনুভূতি যে আমি আমার রক্তটা আমি দিচ্ছি, কথায় কথায় আমরা বলে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আমি তোর লেগে রক্ত দিয়ে দাও, প্রাণ দিয়ে দাও, রক্ত দিয়ে দাও দরকার। আমরা বলি যে চিন্তা করিস না, রক্ত দিয়ে তোর লোকে আমি থাকি, বেমানি করতাম, আমরা বলি তো। এই যে একটা রক্ত দিয়ে দেব, মানে শরীরে রক্ত ছাড়া শরীর কিছু না।
আমাদের শরীরে যদি রক্ত না থাকে আমাদের শরীর চলবে না। রক্ত মানে জীবনের সব থেকে, শরীরের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, রক্ত দিয়ে আমি সাহায্য করি। মানে এর থেকে উত্তম জিনিস আর কিছু নেই। মেসেজটা হচ্ছে এই জায়গায়। তো আমরা রক্ত দিচ্ছে যে বলছি না, এই রক্ত কার শরীরে যাবে কেউ জানে না। এটা আমার শরীরে যাবে না, সুবিধা বৌমার শরীরে যাবে না, চিত্রজিৎ ভৌমিকের শরীরে যাবে না, ম্যাডাম যিনি ফরওয়ার্ড হেডমিস্ট্রেস এই বিদ্যালয়ে ওনার শরীরে যাবে না, মণিমুক্তাদির শরীরে যাবে না, এসএমসি কমিটির সদস্যদের যাবে, আমরা কেউ যাবে না। কাশ্মীরের কোনো ব্যক্তির শরীরে যাবে না, বাংলাদেশের কোনো ব্যক্তির শরীরে যাবে, আমরা কেউ জানি না। একজন না একজনের শরীরে যাবে, এবং যার শরীরে যাবে তার রক্তের প্রয়োজন থাকবে, প্রয়োজনীয়তা থাকবে, তার জন্য তার শরীরে যাবে, মুমূর্ষু রোগীর শরীরে যাবে। অর্থাৎ আমার এই 1 ইউনিট ব্লাড আমি মুমূর্ষু রোগীকে দিলাম, তাকে প্রাণে বাঁচার জন্য আমি তাকে সাহায্য করলাম। এটাই হচ্ছে মানব ধর্ম পালন। এবং আজকের যুগে এর থেকে বড় কাজ আর কোন অবস্থাতে কিছু আছে বলে আমরা মনে করি। এবং এই হচ্ছে বয়স, পারফেক্ট এজ। আমাদের ছাত্র ছাত্রীরা এখন থেকে আমাদের মানব সেবা, মানব কল্যাণ, মানুষের কাজ, সমাজের কাজ, প্রতিটা ক্ষেত্রে এখন থেকে আমাদের মোটিভেশন থাকবে। যারা মাধ্যমিক তারা হায়ার সেকেন্ডারি দেবে, আমরা যেমন ঠিক করে নিই মাধ্যমিক হায়ার সেকেন্ডারির পর আমাদের লাইন অফ স্টাডি কি হবে। আমরা ডাক্তার হবো না, ইঞ্জিনিয়ার হবো না, জেনারেল লাইনে যাবো না, আমরা ল নিয়ে পড়বো না, কমার্স নিয়ে পড়বো না, আর্টস নিয়ে পড়বো। ঠিক তেমনি এই যে সময়টা, এই সময়টা হচ্ছে পারফেক্ট টাইম যে আমি পড়াশোনা তো থাকবে, আমি বড় হব, পেশাগত দিক থেকে আমি এগিয়ে যাবো, কিন্তু তৎসঙ্গে I have to emerge as a good and responsible citizen of this country, of the society. একটা ভালো মানুষ হিসাবে আমার নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, আত্মপ্রকাশ করতে হবে, যাতে আমার দ্বারা সমাজের মঙ্গল হয়, 10টা মানুষের মঙ্গল হয়, আমার দ্বারা আমার রাজ্যে, আমার দেশের জন্য মঙ্গল হয়, মানুষ যেন আমাকে স্মরণ রাখে। রক্তদান তার মধ্যে একটা কাজ। তার বাইরে এমন অনেক কাজ আছে, সামাজিক কাজ। বিনা স্বার্থে মানুষ অনেক সামাজিক কাজ করে থাকে। পড়াশোনা করা, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, সেটা ঠিক আছে, এটা আমার থাকবে। মা বাবার ইচ্ছা, আত্মীয় স্বজনের চাহিদা, আমার নিজের কেরিয়ার সবটাই থাকবে, কিন্তু ভালো মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা, এটা আজকের দিনে সব থেকে বড় নিড হয়ে দাঁড়িয়েছে, বড় প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। আমার আহ্বান থাকবে এই যে রক্তদান, যারা রক্তদান করছে, আমরা মনে করি 1 ইউনিট ব্লাড দিলাম, একটা রোগীকে দিয়ে দিলাম, রোগীটা ভালো হয়ে গেল বা সুস্থ হয়ে গেল বা তার কাজে লাগে। শুধু তাই না, ব্লাড থেকে আমরা কি কেউ জানি যে প্লাজমা থেরাপি হয়? এই ব্লাড থেকে প্লাজমা থেরাপি হয়। যারা সায়েন্সের স্টুডেন্ট আছে, কেউ সায়েন্সের স্টুডেন্ট এখানে কারা সায়েন্সে পড়ে? একজন সেটা নয়, প্লেটলেট দিয়ে আমি রক্ত থেকে সাহায্য করতে পারি, প্লাজমা দিয়ে সাহায্য করতে পারি। আরবিসি, অনেকের বডিতে আরবিসি কম থাকে, রেড ব্লাড সেল, লোহিত রক্ত কণিকা আমরা যাকে বলি। এই যে রেড ব্লাড সেল কম থাকে, ব্লাড থেকে রেড ব্লাড সেল সেখানে দিয়ে রোগীকে বাঁচানো যায়। তেমন রক্তের যে প্রয়োজনীয়তা বা রক্তদানের যে উপকারিতা, সেটা অপরিসীম। সেটা তুলনা করা কোনো কিছুর সঙ্গে মানায় না বা কোনো কিছুর সঙ্গে তুলনা চলে না। অর্থ থাকতে পারে, প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, কিন্তু প্রয়োজনে যখন রক্ত পাওয়া যায় না, আমাদের যারা আমরা সামাজিক জীবনে রয়েছি, রাজনৈতিক জীবনে, প্রশাসনিক জীবনে, রাত্রেবেলা 12টার সময়, 11টার সময়, দিনের বেলা বিভিন্ন জায়গা থেকে ফোন আসে যে আমার পেশেন্ট রয়েছে জিবিতে, IGM, ওই নার্সিংহোমে ডেলিভারি পেশেন্ট, রক্তের প্রয়োজন। কেউ বলছে মার ক্যান্সারের পেশেন্ট, রক্তের প্রয়োজন, থ্যালাসেমিয়ার পেশেন্ট, এনিমিয়ার পেশেন্ট, অ্যাক্সিডেন্টের পেশেন্ট, অপারেশনের পেশেন্ট। প্রতিটা ক্ষেত্রে চিকিৎসার সেখানে রক্তের প্রয়োজন। আমরা অনেক সময় দিতে পারি যদি অ্যাভেলেবেল থাকে গ্রুপ, আবার অনেক সময় দিতে পারি না, রেয়ার গ্রুপ হয়ে যায়। সেটা আমাদের এই যে ক্রাইসিস, অনেক সময় এই ক্রাইসিসটা আমরা মিটিগেট করতে পারবো, ক্রাইসিসটাকে আমরা ওভারকাম করতে হবে কিভাবে? সকলে সম্মিলিতভাবে রক্তদানের মাধ্যমে, এবং রক্তদানকে একটা উৎসবে পরিণত করতে হবে। আমরা কালকে বইমেলাতে গেছিলাম। বইমেলা মানে তথ্য সংস্কৃতি দপ্তর, আমার যে দপ্তর তার অধীনেই হয়।
আমাদের যেতে হয়, গিয়ে দেখি ই ব্লাড একটা সংস্থা, সে বুক ফেয়ারে একটা স্টল করেছে বড় রক্তদানের জন্য, 2 বেড, তারা 3-4 জন স্টাফ, কার্যকর্তা, ডাক্তারবাবুরাও থাকে। বই মেলাতে বই থাকার কথা, বই মেলাতে পড়াশোনার জিনিস থাকার কথা, কিন্তু নিজের সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ই ব্লাড নামক যে সংস্থা, সেটা একটা রক্তদানের জন্য একটা সেখানে স্টল খুলে নিয়েছে, যাতে মানুষকে সাহায্য করা যায়। আমি যখন জিজ্ঞাসা করলাম যে কতজন দিয়েছে, আজকে 62 জন দিয়েছে। এই যে 62টা ইউনিট ব্লাড, হয়তোবা ল্যাবে যাওয়ার পর 62 থেকে 5টা 7টা 10টা বাদ হয়ে যাবে, কিন্তু 50 জনের শরীরে যাবে, 55 জনের শরীরে যাবে, 45 জনের শরীরে যাবে। 45টা মানুষকে আমরা রক্ত দিয়ে সাহায্য করতে পারবো, জীবন দিয়ে সাহায্য করতে পারবো। যার প্রয়োজনীয়তা থাকে রক্তের, সে ফিল করে যে তার রক্তটা কতটুকু প্রয়োজন। এমনও সময় আসে যে রক্তের অভাবে অপারেশন হচ্ছে না, অপারেশনটা হলে রক্তের প্রয়োজনে এই গ্রুপ, রেয়ার গ্রুপ রক্ত পাচ্ছে না, রোগী মারা যায় সঠিক সময় অপারেশন না হয়। আবার অপারেশনের পর সঠিক সময় রক্তটা না থাকলে, না দিতে পারলে আবার রোগী মারা যায়। সুতরাং অর্থ থাকলেই চলবে না, প্রভাব প্রতিপত্তি থাকলেই চলবে না। একজন ভালো মানুষ হিসেবে সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে আমাকে সামাজিক কাজে নিজেকে লিপ্ত রাখতে হবে, এবং রক্তদান তার মধ্যে একটা মহৎ কাজ। এখানে এনএসএস ইউনিট, গুগলে গিয়ে এনএসএস ক্লিক করলাম, দিলাম, ক্লিক করলাম, হোয়াট ইজ এনএসএস, তুমি পড়ে নিতে পারো। এনএসএস কবে প্রতিষ্ঠা, কত সদস্য, এনএসএস এর উদ্দেশ্য কি, কে এনএসএস কে প্রতিষ্ঠা করেছে। ত্রিপুরা রাজ্যে এনএসএস ত্রিপুরা দিলে এনএসএস ত্রিপুরা চলে আসবে। ত্রিপুরাতে কতজন, আমাদের 36,000 মতো সদস্য আছে, 36,000 সদস্যরা। প্রোগ্রাম অফিসার আছে প্রতিটা জায়গায়, চিত্রিত রাজ্যে লিড করছে, আমাদের স্পোর্টস এবং ইন্টারভিউ দপ্তরের অধীন এই সংস্থা। সুতরাং জানতে হবে, জানার আগ্রহ থাকতে হবে। আর আমি যদি মনে করি যে জেনে লাভ নেই, আমি সব জানি, তবে দ্যাট যেদিন আমি জানবো যে আমি সব জানি, নিজেকে ভাববো, দ্যাট ডে আমি শেষ হয়ে গেল, আমি আর জানবো না। একটা রিক্সাওয়ালা থেকে, রিক্সা পুলার যে রিক্সা চালায়, তার থেকে অনেক কিছু শেখার আছে, গাড়ি ড্রাইভার থেকে অনেক কিছু শেখার আছে। যারা আমাদেরকে শিক্ষকরা যারা রয়েছেন, শিক্ষা প্রদান করছেন, তারা আমাদেরকে টিচার, তারা আমাদেরকে টিচিং দিচ্ছে। তাদের থেকে যখন আমরা প্রতিগত বিদ্যা শিখব, কিন্তু জীবনে, বাস্তবিক জীবনে অনেক কিছু আমার গ্রাউন্ড থেকে আমাদের শিখতে হবে। সেই জিনিসগুলো আমার আহ্বান থাকবে প্রত্যেক ছাত্র ছাত্রীকে মাথায় রেখে আগামী দিনে একটা সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে আমাদের সমাজের কল্যাণে এগিয়ে যেতে হবে, যাতে করে আমরা সুন্দর সমাজ, সুন্দর ত্রিপুরা, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, যেটা আমাদের প্রধানমন্ত্রী স্লোগান তুলেছেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। সবাইকে নিয়ে চলার মানসিকতা, অন্যের দুঃখে, অন্যের বিপদে নিজেকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমার বিপদ যদি হতো, আমি যেটা আশা করবো যে আমার জন্য আমার বন্ধু ঝাঁপিয়ে পড়বে, ঠিক আমার বন্ধুর বিপদেও আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। কোনো কিছুর বিনিময়ে নয়। এই যে রক্তদান, এটা কোনো কিছুর বিনিময়ে নয়। কত টাকা দেবে রক্তের জন্য? আগে একটা ট্রেন্ড ছিল ত্রিপুরা রাজ্যে, আমরা দেখতাম জিবির বাইরে দালালরা দাঁড়িয়ে থাকতো রক্তদান করার জন্য, টাকা নিত, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা রক্ত দিত। অনেক গ্রামে গঞ্জ থেকে রুগীরা যারা আসতো, রক্ত পেত না, কোথায় যাবে? ওই দালালদেরকে ধরতো, দালালরা টাকার বিনিময়ে রক্তদান করত। আজকে সেই কথা উঠে গেছে। রক্তদান আমরা চাইছি এটা গণ আন্দোলনে পরিণত করার জন্য। কোভিড মাঝখানে 2 বছর আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে। কোভিডের জন্য রক্তদানটা অনেকটা থমকে গেছে, আবার আমরা সেটা সূচনা করেছি। বিভিন্ন ক্লাব, আমাদের এনএসএস, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা, বিভিন্ন বিদ্যালয়, যে কোনো ভালো কাজ, মহৎ কাজ রক্তদানের মাধ্যমে অনেকে সূচনা করতে চাইছে, এবং এটা একটা ভালো দিক। আমি ছাত্রছাত্রীদেরকে বলবো, পড়াশোনা করে মানুষ হতে হবে, তৎসঙ্গে নিজেকে একটা সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে একটা রেসপন্সিবল সিটিজেন হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। তবেই সমাজ সুন্দর হবে, তবে আমাদের দেশ সুন্দর হবে।
আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে পারবো। আর একটা কথা আমি বলবো আমার বক্তব্যের শেষে, লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মাই স্পিচ উড বি যে এখানে যারা ছাত্র ছাত্রীরা রয়েছে আগামী জীবনে কলেজে যাবে, আরো বড় হাই স্টাডিজ, কোনোদিন কোনো অবস্থায় কোথাও যেন ড্রাগের শিকার আমরা না। প্লিজ সে নো টু ড্রাগস। জীবন শেষ করে দেবে, ভবিষ্যৎ শেষ করে দেবে, পরিবার শেষ করে দেবে। কোন অবস্থাতে নো ড্রাগ। ড্রাগের আজকে অনেক ড্রাগ বেরিয়েছে, নেশা, বন্ধ ছড়া নেশা, দামি দামি নেশা, অনেক কিছু খাবারের সঙ্গে নেশা মিশিয়ে দেয়। এই জিনিসগুলো পুলিশ পারবে না, প্রশাসন পারবে না। আমরা চেষ্টা করছি যতদিন সামাজিক ভাবে আমরা এগুলোকে বয়কট না করি। আমার সে মানসিকতা থাকতে হবে যে আমি নেশা করবো না। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমি যদি বলি যে না এটাকে হাঁ করাতে পারবে, আমি নেশা করবো না তো করবো, এমন কোন শক্তি নেই। এই বয়সে আমাদের কষ্ট হয় যখন দেখি অনেক সময় শখ, অনেকে ইচ্ছে না শখ আকারে, আচ্ছা এটা অ্যাডভেঞ্চার দেখি একটু আস্তে ধীরে, একদিন হলো ভালো লাগে, দুদিন হলো ভালো লাগে, 3 দিন হলো, আস্তে 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 হ্যাবিটে পরিণত হয়। যেদিন হ্যাবিটে পরিণত হবে তারপর আর পেছনের আর ফেরা যায়। যেটা বলছিলাম ব্লাডের সঙ্গে সেটা কানেক্ট হয়ে যায়। একটা সময় আসবে নেশা না করলে ব্লাড তার আমাদের যে শরীরে নার্ভগুলো রয়েছে সেগুলো টানাটানি শুরু করে দিতে হবে। নার্ভ নেশা চাইবে, আমাদের যে স্নায়ু নিউরো আমরা যেটাকে দেখি, রক্ত তখন টানবে, নেশা চাইবে। ইচ্ছা না থাকলে তখন আমাকে নেশা করতে, নতুবা আমি ঘুমাতে পারবো না, নতুবা আমি হাঁটতে পারবো না, খেতে পারবো না, অ্যাবনর্মাল বিহেভিয়ার হবে। সুতরাং এই পরিস্থিতিতে যাওয়ার আগে কোথাও যেন কেউ আমরা আহ্বান জানাবো যে কোনো অবস্থাতে যে আমি শখ করে বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও যেন কেউ নেশার শিকার না হয়, সেই জিনিসটা প্রত্যেককে মাথায় রাখতে হবে। ভবিষ্যৎ শেষ করে দেবে। মা বাবা এত বছর ধরে জন্ম দেওয়ার পর থেকে পড়াশোনা এত বছর ধরে লালন পালন করে ওনাদের একটা স্বপ্ন যে আমাদের ছেলে মেয়ে বড় হবে, মানুষ হবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আমার ছেলে আমার বন্ধু বান্ধব আমরা বড় হব, তাদের সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। সুতরাং কোথাও যেন কেউ আমরা ওই নেশার কবলে না পড়ি, সেই জিনিসটা আমরা মাথায় রাখতে হবে। এনএসএস আমরা ব্লাড ডোনেশন এবং নেশার বিরুদ্ধে অভিযান দুটো দিক থেকেই, স্বচ্ছতা প্রতিটা দিক থেকেই আমরা প্রতিনিয়ত প্রচার চালিয়ে যাচ্ছি। কিন্তু একা কারোর দ্বারা এই জিনিসগুলো সফলতা আনা সম্ভব নয় যদি সংঘবদ্ধভাবে, সামাজিকতাভাবে আমরা সেটাকে মোকাবেলা না করি। সবাই ভালো থাকবে। বেলটা আছে না, বেলটা দিয়ে দেবো, একটু লাগাই। কত বয়স হলো? কিছু না, ওখানে বাড়ি দিয়ে লিখছো?
Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.